যে বিজেপির সঙ্গে যদি সম্পর্ক না থাকে তাহলে ওই দুই বিজেপি নেতার এই রকম কথোপকথন কেন? তারা তো বিজেপি নেতা। আর এদিকে পুলিশও প্রশ্ন তুলছে, ছাত্র সমাজ বলে কোনো অস্তিত্ব নেই, কোনো সংগঠনের অস্তিত্ব নেই ছাত্র সমাজ বলে। পাঁচতারা হোটেলে এক বিজেপি নেতার সঙ্গে যারা ডাক দিয়েছে এই নবান্ন অভিযানে তাদের মধ্যে কেউ বৈঠক করেছে, এরকমটাই এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তিনি বিস্ফোরক অভিযোগ করলেন। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে কোনো সংগঠনের অস্তিত্বের কথা এর আগে আমরা শুনিনি। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের যে ফেসবুক পেজ সেইটা একটু দেখাবো। শুরু থেকে বলা হচ্ছে যে এই আন্দোলনটি সম্পূর্ণ অরাজনৈতিক। কাদের ফলো করা হয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে আপনারা দেখতে পাচ্ছেন। ইউজিসি নেটের পরীক্ষা রয়েছে কালকে। আমরা এরকম কোনো উদাহরণ পাচ্ছি না যে কোনো ছাত্র সমাজের পক্ষ থেকে এমন কোনো আন্দোলনের ডাক দেয়া হচ্ছে বহু সংখ্যক ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে গিয়ে অসুবিধার মধ্যে পড়তে পারে। এই যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে যারা মূল সংগঠক তাদের মধ্যে একজন গতকাল শহরের একটি 5 তারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করেছেন। কি অনৈতিক কাজকর্ম হয়েছে হয়নি, কতটা হয়েছে সেই ব্যাপারে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করছি। শুধু তাই নয়, নবান্ন অভিযানে মহিলাদেরকে সামনে রাখা, ছাত্রদেরকে সামনে রেখে নাশকতার ছক করা হচ্ছে, এরকমটাও দাবি করলেন, অভিযোগ করলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। আমরা সূত্রে খবর পেয়েছি যে আগামীকালের নবান্ন অভিযানে সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে কিছু দুষ্কৃতী ব্যাপক গন্ডগোল, অশান্তি, হিংসা এবং বিশৃঙ্খলা ছড়াতে পারে। ভিড়ের সামনে মূলত মহিলা এবং ছাত্রছাত্রীদের সামনে রেখে পিছন থেকে এমন কিছু গোলমাল পাকানো হবে, এমন কিছু প্ররোচনা দেওয়ার চেষ্টা হবে যাতে পরিস্থিতি নিমেষে অশান্ত, বিশৃঙ্খল এবং হিংসাত্মক হয়ে ওঠে। সাধারণ মানুষের শান্তিপূর্ণ আন্দোলনের আবেগকে কাজে লাগিয়ে একদল দুষ্কৃতী এই অশান্তি, হিংসা এবং বিশৃঙ্খলা ছড়ানোর চক্রান্ত করছে। সোশ্যাল মিডিয়াতে একাধিক ভিডিও ঘুরছে। আমরা রাজ্যের সমস্ত শান্তিকামী, শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে সবিনয় অনুরোধ করছি, এই দুষ্কৃতীদের ফাঁদে পা দেবেন না, কোনো প্ররোচনায় পা দেবেন না। ফাঁদ পাতা হচ্ছে। আর রাজ্য পুলিশ থেকে বারবার বলা হচ্ছে, এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে 144 ধারা জারি রয়েছে নবান্নে সবসময়, অনুমতি লাগে। এখনো পর্যন্ত কোনো সংগঠন অনুমতি নেয়নি নবান্ন অভিযানের জন্য, আর তাই সংরক্ষিত এলাকা নবান্ন, এই নবান্ন অভিযান বেআইনি। 27 আগস্ট 2024 নবান্ন অভিযান বলে একটা প্রোগ্রাম হবে। এই খবরটা আমরা যেটা পাচ্ছি, মানে এখনো অবধি আমাদের কাছে কোনো অর্গানাইজেশন এই যে প্রোগ্রাম হবে তার পারমিশনের জন্য এখনো অবধি কেউ অ্যাপ্লাই করেনি। নবান্ন ইট ইজ এ রেস্ট্রিক্টেড এরিয়া। এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া আছে। এখানে যদি কোনো প্রোগ্রাম যদি করতে হয় তাহলে যারা করতে চাইছেন ওরা পুলিশের কাছে আবেদন করবে। যেহেতু এটা রেস্ট্রিক্টেড এরিয়া আছে, এখানে নর্মালি কোনো প্রোগ্রামের পারমিশন দেওয়া যায় না। আমরা মনে করি দ্যাট ওটা আইন হিসাবে ইট ইজ ইলিগাল। আর কালকে গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে, ইউজিসির নেট পরীক্ষা রয়েছে। এই নেট পরীক্ষায় হাজার হাজার পরীক্ষার্থী তারা পরীক্ষা দেবেন। তাই নবান্ন অভিযানকে ঘিরে তাদের যাতে কোনো অসুবিধে না হয় সেই জন্য আশ্বাস দিয়েছেন এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা। সব রকমের ব্যবস্থা রাখা হচ্ছে। দেখুন, 27 তারিখে একটা এক্সাম আছে, ওদের কোন রকম কোনো অসুবিধা না হয় তার জন্য বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি। বিভিন্ন জায়গায় আমাদের বাস বা অন্য ভেহিকল থাকবে, ওরা পুলিশের সঙ্গে যোগাযোগ করে যেখানে যেতে চাইছে সেখানে আমরা পৌঁছে দেব। জেনারেল পাবলিকের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় তার জন্য যথেষ্ট পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা আছে। 27 তারিখ ওয়ার্কিং ডে আছে। নিশ্চয়ই অনেক লোক কলকাতায় আসবেন, হাওড়ায় আসবেন বা এখান থেকে যাবেন, ওদের কোনো রকম কোনো অসুবিধা না হয়, দ্যাট উই উইল এনশিওর। আমাদের দায়িত্ব আছে। এমনকি নবান্নর বদলে কলকাতার অন্য জায়গাতে যদি কোনো সংগঠন বিক্ষোভ বা মিছিল করতে চায় সেই ব্যবস্থাও করে দেবে পুলিশ। কিন্তু নবান্ন অভিযান বেআইনি, এটাই জানালো রাজ্য পুলিশ। যারা ক্লেম করেছে ওরা অর্গানাইজ চাইছেন, ওরা অন্য জায়গায় যদি কোথাও যদি করেন দেন উই আর উইলিং। আমরা নিশ্চয়ই আমাদের তরফ থেকে যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট রাখবো। অন্য জায়গায় ওই প্রোগ্রামটা ভালো করে হয়, উইল এনশিওর দ্যাট ওই রকম অ্যারেঞ্জমেন্ট আমরা করে দেব। কলকাতাতেও জায়গায় আছে, হাওড়াতেও জায়গায় আছে, যেখানে ওরা বলবেন প্রোভাইডেড লিগালি দ্যাট ইজ কারেক্ট।
আর এডিজি দক্ষিণবঙ্গ তিনি দাবি করলেন যে সুপ্রিম কোর্টের অপব্যাখ্যা হচ্ছে, সুপ্রিম কোর্ট শান্তিপূর্ণ মিছিলে কোন রকম ভাবে পুলিশের হস্তক্ষেপ করতে পারবে না বলেছে, কিন্তু বেআইনি কিছু হলে পরে বা আইন শৃঙ্খলার যদি প্রয়োজন হয়, বিঘ্ন ঘটে, সেক্ষেত্রে পুলিশ হস্তক্ষেপ করতে পারে। আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের যে সর্বশেষ নির্দেশ রয়েছে, কোনো কোনো মহল থেকে সোশ্যাল মিডিয়ায় তার একটু অপব্যাখ্যা হচ্ছে। সুপ্রিম কোর্টের যে অর্ডার, সেখানে সুপ্রিম কোর্ট কি বলেছেন, আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে কোনো শান্তিপূর্ণ আন্দোলন হলে পুলিশ তাতে হস্তক্ষেপ করবে না। পাশাপাশি সর্বোচ্চ ন্যায়ালয় এটাও বলেছে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ হস্তক্ষেপ করবে না, কিন্তু তার মানে এই নয় যে আইনি বিধিনিষেধ, আইনসম্মত বিধিনিষেধ রাজ্য কার্যকর করতে পারবে না, সেই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। এবং 163 বিএনএসএস 164 ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, সেই আইনি কার্যবিধিটা কার্যকর করারই একটা অঙ্গ। 27শে আগস্ট নবান্ন অভিযানের ডাক কারা দিয়েছে ছাত্র সমাজের নামে, তা নিয়েই এই ভাইরাল ভিডিও, তৃণমূলের দেওয়া ভিডিও। সেই ভিডিও ঘিরেই এই মুহূর্তে একেবারে রাজনৈতিক চাপানুতর এবং তৃণমূলের বিস্ফোরক অভিযোগ। তার সঙ্গে বিজেপি বলছে সমর্থন আছে এই নবান্ন অভিযানে। এবং শুধু তাই নয়, এই নিয়ে পুলিশও যথেষ্ট কড়া। আরও থাকছে খবর একটা ছোট্ট ব্রেকের পর।